তো এখানে বলছে যে বাট উই ক্যান নট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফরেন গেট, যে আমাদের বাসার পাশে বা আমাদের গেটের পাশে একজন ব্যক্তি মারা গেছে, এই অবস্থায় আমরা কোনো গার্ডেন পার্টি করা আমাদের পক্ষে সম্ভব না। এটা ইংল্যান্ডে কে বলছে? লরা বলছে। এখন কোশ্চেন বলছে যে কোন পরিস্থিতিতে সেটা বলছে। দেখুন আনসার কি বলছে, দিস এক্সট্রাক্ট হ্যাজ বিন কোটেড ফ্রম ক্যাথরিন মেন্সফিল্ড ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড শর্ট স্টোরিজ দ্য গার্ডেন পার্টি, যেটা ক্যাথরিন, এই লাইনটা নিয়ে হচ্ছে ক্যাথরিন মেন্সফিল্ডের অন্যতম একটা বিখ্যাত শর্ট স্টোরি দ্য গার্ডেন পার্টি, মানে এখান থেকে একটা লাইন আর কি এটা, ওকে, বা এই শর্ট স্টোরি থেকে বা ছোট গল্প থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। এক্সট্রাক্ট মানে গ্রহণ করা আর কি, ওকে, বা বর্ণনা করা এমনটা বোঝানো হয়। বলছে দিস ইজ আ স্টেটমেন্ট মেড বাই লরা, এই লাইনটা কে বলছে? লরা বলছে ডিউরিং হার কনভারসেশন উইথ হার সিস্টার জোশি, যখন সে তার বোন জোশির সাথে কথাবার্তা বলতেছিল ওই অবস্থায় সে বলছে। হ্যাঁ, লরা দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, লরা যে এখানে কি এই যে শর্ট স্টোরিটা মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট যাকে বলো, বা সেন্ট্রাল ক্যারেক্টার, আর্গুস দ্যাট দে ক্যান নট হ্যাভ এ গার্ডেন পার্টি, সে কি যুক্তি দেখাচ্ছে যে না আমরা একটা গার্ডেন পার্টি করতে পারবো না, কেন? উইথ ম্যান ডেড ইন দ্য নেইবারহুড, কারণ আমাদের পাশেই একজন ব্যক্তি মারা গেছে, ওকে। এরপর আরেকটু বিস্তারিত ব্যাখ্যাটা এখানে আছে যে লরা অ্যালং উইথ আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি ইজ প্রিপেয়ারিং ফর দ্য গার্ডেন পার্টি, লরা এবং তার পরিবারের অন্য লোকজনরা তারা একটা গার্ডেন পার্টির প্রস্তুতি নিচ্ছিল, বা তারা গার্ডেন পার্টি করার জন্য মানে যে সাজুগুজু আর কি, ওকে, বা সাজসজ্জা এগুলো তারা প্রস্তুত করতেছিল। বাট সাডেনলি শি লার্নস অ্যাবাউট দ্য ডেথ অফ এ ইয়াং ম্যান ইন দ্য নেইবারহুড, কিন্তু হঠাৎ করে লরার কাছে একটা খবর আসে যে তাদের বাসার মানে পাশে যারা গরিব আর কি, তো সেখানে একজন ব্যক্তি সে মারা গেছে আর কি। She tells her sister that they should stop everything, সুতরাং সে তার বোন না এটা না, যে লরা immediately thinks that it would be inhuman to arrange a party when a man has died in the neighborhood, তো লরার কাছে মানে মনে হয় যে একজন ব্যক্তি আমাদের পাশেই মারা গেছে, বা আমাদের একজন প্রতিবেশী মারা গেছে, এই অবস্থায় আমাদের পক্ষে এই গার্ডেন পার্টিটা মানে উপভোগ করা বা এটা হচ্ছে ঠিকঠাক মতো করা আসলে ঠিক কাজ হবে না আর কি, ওকে, এটা অ্যারেঞ্জ করা কোনো ঠিক কাজ না, একটা অমানবিক কাজ হবে। বলছে she tells her sister, এজন্য সে তার বোনকে কি বলে, that they should stop everything, যে আমরা সবকিছু এখন মানে অফ করে দেব, বা আমাদের পক্ষে গার্ডেন পার্টিটা করা একটা অমানবিক কাজ হবে, সুতরাং সবকিছু বন্ধ করো। বাট টু লরাস অ্যাস্টনাইশমেন্ট, এটা নাকি, হ্যাঁ, যে হার সিস্টার বিহেভস ইন এ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে, কিন্তু লরা যা বলছে এতে তার বোন মানে সম্পূর্ণ একেবারে হতচকিত হয়ে গেছে আর কি, সম্পূর্ণ অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছে আর কি, মানে সে এটাকে ওই রকম ভাবে লরা যেভাবে নিচ্ছে, বাট তার বোন এটাকে ওই রকম ভাবে নেয়নি আর কি। জোশী বিকামস সারপ্রাইজড এট লরাস থট, যে লরা যা চিন্তা ভাবনা করছে এতে পুরো জোশী একেবারে সারপ্রাইজ বা বিস্মিত হয়ে গেছে যে কি বলে, যে she considers Laura absurd and tells her that nobody expect any sort of thing like this from them, okay, তো সে মানে হচ্ছে লরার যে বোন জোশী, সে লরাকে এমনটা বলে যে তুমি যেমনটা ভাবছো আসলে এটা কেউ মানে মনে করে না, এমনকি আমাদের কাছ থেকে এরকম কোন আচরণ কেউ আসলে এক্সপেক্ট করে না, মানে এক কথা আমরা হচ্ছে ধনী, সুতরাং কি একজন গরিব ব্যক্তি মারা গেছে এতে আমাদের কোনো কিছু যায় আসে না, এটা হচ্ছে লরার বোন জোশীর যে থট। বাট লরা ভাবছে না সে একজন মানুষ, আমরাও মানুষ, সুতরাং একজন ব্যক্তি মারা গেছে বাট আমরা এখানে আনন্দ ফুর্তি করবো, এটা একটা অমানবিক কাজ। এটা হচ্ছে দুজনের সাইকোলজিক্যাল যে মানে ডিফারেন্সটা, ওকে। এরপর বলছে she asked Laura not to be so extravagant as কোনটা যে as to stop the garden party because of the death of a young man, ওকে। বরঞ্চ লরার যে বোন জোশী সে লরাকে বলছে যে তুমি এইরকম কোনো চিন্তা ভাবনা মাথায় আনিও না যে একজন ব্যক্তি মারা গেছে যার জন্য আমরা গার্ডেন পার্টি স্টপ করব। বাট লরা থিংস ডিফারেন্টলি, কিন্তু লরা সে ভিন্নভাবে এটাকে নিয়েছে বা ভিন্নভাবে এটাকে ভেবেছে। she thinks from a হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ, সে বরঞ্চ একজন এখানে মানে মানব দরদী বা এক কথা মানব হিতৈষী হিসেবে তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে সে মানুষকে অনেক ভালোবাসে বা তার মধ্যে মানবতা বোধ আছে। দ্যাট ইজ ওয়াই, এইজন্য she tells her sister plainly, সে তার বোনকে খুব সুন্দরভাবে এটা বলছে that they cannot have fun, যে আমরা এখন আনন্দ ফুর্তি করতে পারবো না বা আমরা এরকম অবস্থায় নেই। when a young man is dead in one of the adjacent house, যেখানে আমাদের বাসার পাশে আরেকজন ব্যক্তি তার মানে আরেকজন ব্যক্তির বাসা সে কিনা মারা গেছে, তো এই অবস্থায় আমরা কোনোভাবে একটা গার্ডেন পার্টি অ্যারেঞ্জ করতে পারি, এটা একটা ইনহিউম্যান বা অমানবিক কাজ হবে। দ্য লাইন শোজ হিউম্যান সাইড অফ লরাস পার্সোনালিটি, আমরা এখানে লরার চরিত্রে যে মানবতা বোধটা, ওকে, বা মানুষের প্রতি যে দরদ মানে এটা আমরা এখানে হচ্ছে দেখানো হয়েছে লাইনগুলো দ্বারা, বা সেটাই এখানে একেবারে স্পষ্ট হচ্ছে যে বিকজ অফ সফটওয়্যার and human qualities, Laura is different from the other members of the people belonging to the affluent section of the society. affluent মানে ধনী টাইপের, ওকে, মানে সমাজের উঁচু শ্রেণীর যারা লোকজন আছে, ধনী টাইপের যারা লোকজন আছে, তাদের থেকে যে লরা একটু ভিন্ন মানে সরি একটু ভিন্ন চিন্তা ভাবনার একজন ক্যারেক্টার, যার মধ্যে
মানে যার মনটা অনেক কোমল বা গরিবদেরকে সে ভালোবাসে, এটি আসলে লাইনটা দ্বারা রিপ্রেজেন্ট করেছে। সো যখন একজন ব্যক্তি মারা গেছে এটা জানার পরে সে আসলে এটা করতে রাজি হয় না যে তার মানে একজন প্রতিবেশী মারা গেছে এই অবস্থায় তারা একটা গার্ডেন পার্টি করবে। এজন্য সে লাইনটা বলছে। এটা কি বুঝতে পারছেন? ওকে। রনি ভাই কোনো সমস্যা আছে কি? ওকে। এর পরেরটা হচ্ছে হ্যাঁ, যে গার্ডেন পার্টি ইজ অল অ্যাবাউট ক্লাস কনসাসনেস, যে এখানে এই ক্লাস কনসাসনেস বা শ্রেণী বৈষম্য সম্পর্কে মানে থিম আছে বা এইটা হচ্ছে শ্রেণী বৈষম্য নিয়ে লেখা। ডু ইউ এগ্রি, তুমি কি একমত পোষণ করো, বা এখানে আরো অবজেকশন আছে মানে সেটা আরো অবলিক কোশ্চেন আছে, এভাবে আসতে পারে যে ডিসকাস দ্য ক্লাস কি ক্লাস কনসাসনেস in the garden party, অথবা give a brief description of how Catherine Mansfield makes a contrast between the rich and the poor in her story, যেখানে সে ধনী গরিবদের মধ্যে কিভাবে পার্থক্য বা কন্ট্রাস্ট দেখিয়েছে। ওকে, এটা বোধহয় স্টাডি গাইডে আছে। স্টাডি গাইডের কত পেজ এটা? 10 নম্বর কোশ্চেন না? স্টাডি গাইড হ্যাঁ দেখুন স্টাডি গাইডে এটা হচ্ছে বের করা লাইক 251 পেজ পেয়েছি। ওকে, 251 পেজ। হুম, কি হচ্ছে? তো বলছে যে দ্য গার্ডেন পার্টি ইজ রিগার্ডেড অ্যাজ ক্যাথরিন ম্যানসফিল্ড ফার্স্ট পিস অফ শর্ট সরি ফাইনাস্ট পিস অফ শর্ট স্টোরি। তার একটা মানে প্রথম সারের একটা ছোট গল্প বলতে পারেন, এটা খুব সুন্দর। ইন হুইচ যেখানে হি পোর্ট্রাইজ দ্য ক্লাস ডিস্টিংশন, যেখানে শ্রেণী বৈষম্যটাকে রিপ্রেজেন্ট করছে, পোর্ট্রাই বা চিত্রিত করছে বিটুইন দ্য পুর অ্যান্ড দ্য রিচ, এই ধনী এবং গরিবদের মধ্যে। ওকে, এবং শ্রেণী বৈষম্য এদের মধ্যেই থাকে। এরপরে বলছে যে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, যে এই শর্ট স্টোরির শুরুতেই দ্য শেরিডান ফ্যামিলি ওয়াজ প্রিপেয়ারিং ফর এ গার্ডেন পার্টি, যে শেরিডান পরিবারের লোকজন তারা একটা গার্ডেন পার্টির জন্য একটা গার্ডেন পার্টির জন্য প্রিপারেশন নিচ্ছিল, বা তারা এটাকে অ্যারেঞ্জ করার জন্য মানে যা কিছু করা এমন কিছু করতেছিল। দ্য হাউস ওয়াজ ডেকোরেটেড বিউটিফুল, তাদের বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয় আর কি, সাজানো গোছানো হয়। অল দ্য ফ্যামিলি মেম্বার্স আর বিজি, তাদের পরিবারের সবাই খুব মানে কাজকর্মে অনেক ব্যস্ত ছিল। মিসেস শেরিডান কল্ড হার ইয়াংগেস্ট ডটার লরা টু গিভ সাম ডিরেকশন টু দ্য ওয়ার্কম্যান, এই যে লরার যে মা মিসেস শেরিডান, সে তাদের বাসায় যে সমস্ত লোকজনরা কাজকর্ম করেছে মানে সেই সমস্ত লোকজনদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিল যে এটা এভাবে করতে হবে, এটা এভাবে সাজাও, এটা এরকম ভাবে রাখতে হবে, জাস্ট এরকম দিক নির্দেশ হবে, ইনস্ট্রাকশন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? নেটওয়ার্কে বোধহয় সমস্যা করতেছে একটু। রনি আমাকে একটু জানান তো। আচ্ছা, তো এরপর বলছে যে হিয়ার উই ফাইন্ড দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ ক্লাস কনসাসনেস, তার মানে এখানে কিন্তু আমরা সেই শ্রেণী বৈষম্যের ফার্স্ট একটা ইন্ডিকেশন ওকে বা নির্দেশনা পাচ্ছি, যে যেমন ধনীদের কাজ হচ্ছে গরিবদেরকে দিক নির্দেশনা দেওয়া, যেমনটা এখানে মিসেস শেরিডান তাদের বাসায় যারা ওয়ার্কম্যান তাদেরকে ওরকম দিক নির্দেশনা দিচ্ছিল, মানে তাদের কাছে অর্ডার করা। যেমনটা এখানে বলছে when the workman talked to Laura in an informal manner she wondered if the man could speak to a girl of her status, ওকে, যেমন এখানে আবার বলছে যখন একজন কাজের লোক সে লরার সাথে মানে একটু ইনফর্মাল হয়তো অস্বাভাবিক মানে সাধারণ না, একটু অসাধারণ মানে হচ্ছে জেনারেলি যেমন যারা গরিব এরা ধনীদেরকে স্যার স্যার বলে সম্বোধন করে, তো এমনটা না, একটু ইনফর্মাল যখন কথাবার্তা বলছিল she wondered if the man could speak to a girl of her status, যে সে পুরো বিস্মিত হয়ে গেছে যে তার স্ট্যাটাসের মানে হচ্ছে মানে এখানে বলছে যে ইফ দ্য ম্যান কুড স্পিক, যে ওই ব্যক্তি যদি তার মতো কথাবার্তা বলতে পারতো মানে তার স্ট্যাটাস অনুযায়ী কথাবার্তা বলতে পারতো, সে পুরোটা বিস্মিত হয়ে গেছে আর কি। Again we come to know that Sheridan children are not allowed to go near the poor neighborhood, এমনকি হচ্ছে এখানে আমরা আরো জানতে পারি শেরিডান পরিবারের বাচ্চাদেরকে তাদের যে প্রতিবেশী আছে গরিব যে সমস্ত লোকজন এদের কাছে পর্যন্ত যেতে দেওয়া হতো না, মানে এক কথা ধনীদেরকে গরিবদের সাথে মিশতে দেওয়া হতো না। দ্য নেইবারহুড ওয়াজ অলসো ডেসক্রাইবড ইন এ ডিমিনুটিভ, তাদেরকে অনেক নোংরা বা অনেক মানে হেয় ভাবে, ডিমিনুটিভ মানে হেয় ভাবে বোঝায় আর কি, ওকে, এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হতো। দ্য ডেথ অফ এ পুর কার ড্রাইভার লাইক স্কট এ নেইবার অফ দ্য শেরিডানস ব্রিং আউট দ্য সোশ্যাল ডিস্টিংশন দ্যাট প্রিভেলড, ওকে, যেমন এখানে সে স্কট নামের একজন চালক, ওকে, যখন সে ব্যক্তি মারা যায়, তো এই যে মানে তার মারা যাওয়ার স্টোরিতে আসলে লেখক এখানে বা লেখিকা, লেখক না তো লেখিকা যেহেতু মহিলা, তো লেখিকা এখানে সামাজিক যে বৈষম্য ওই সময় চলমান ছিল সেটা এখানে রিপ্রেজেন্ট করছে, যে একজন ব্যক্তি মারা গেছে পাশের বাড়ির, বাট এই বাড়িতে অনেক আনন্দ ফুর্তি হচ্ছে আর ডিজে পার্টি হচ্ছে। এবার হচ্ছে সেভারাল ক্যারেক্টার্স রিভিল দেয়ার অ্যান্টাগনিজম এগেইনস্ট দা হচ্ছে পুরো আচ্ছা সম্পূর্ণ ছবিটা যায়নি বোধহয়। ওকে, আচ্ছা
যাই হোক, তো এখানে দেখুন যে পুরার সেকশন যে অনেক ক্যারেক্টার এখানে সেই গরিব অবস্থার জন্য তারা মানে অ্যান্টাগনিজম বা একটা অ্যান্টাগনিস্টিক অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি তারা রিপ্রেজেন্ট করছে, মানে তারা এটাকে মানতে চায়নি। মিসেস শেরিডেন রিফিউজড লরাস প্রপোজাল টু স্টপ দ্য পার্টি ফর দ্য ডেথ অফ দ্য পুর কার ড্রাইভার। এমনকি এই যে লরার যে মা মিসেস শেরিডেন, সেও কিন্তু লরার যে প্রপোজালটা যে গার্ডেন পার্টিটা করা যাবে না, এটা অফ করো, এটাও সে মানতে চায়নি। এবং লরা কেন এটা মানে বন্ধ করতে চেয়েছিল, সেই গরিব একজন চালক যখন সে মারা গেছে এই জন্য। সে কোল্ডলি শেষ বরঞ্চ কি বলছে, পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস। ওকে, যে লোকজন তারা আমাদের কাছে কোনো স্যাক্রিফাইস এক্সপেক্ট করতে পারে, মানে আমরা কেন স্যাক্রিফাইস করব, এইসবের তো লোকজনের দরকার নাই, বা আমাদের তো মানে তাদের জন্য আমাদের কোনো স্যাক্রিফাইস করার দরকার নাই, কারণ তারা হচ্ছে গরিব। এটা হচ্ছে লরার মায়ের যে কনসেপ্ট আর কি। অ্যান্ড ইট ইজ নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিস এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও। এবং লরার মায়ে তখন এই লাইনটা বলে যে অন্য লোকজনেরা আনন্দ ফুর্তিতে আছে, তুমি তাদের আনন্দ ফুর্তিটা নষ্ট করতে পারো না। ওকে, মানে এখানে বলছে গার্ডেন পার্টি এটা উদযাপিত হচ্ছে, বাট তুমি চাচ্ছ এটাকে মানে অফ করে দেয়, একজন ব্যক্তি মারা গেছে এই জন্য, তার মানে তুমি একজনের জন্য এত এত লোকজনদের যে আনন্দ ফুর্তি এটাকে তুমি মাটি করতে বা নষ্ট করতে বা স্পয়েল করতে পারো না। এটা হচ্ছে লরার মা বলছে। লরার সিস্টার জোশি অলসো থট ইট ওয়াজ অ্যাবসার্ড টু স্টপ দ্য পার্টি। এবং লরার যে বোন জোশি, সেও একই রকমের চিন্তা ভাবনা করছে যে পার্টিটাকে থামানোর কোনো মানে হয় না আসলে। দেন বলছে হার কমেন্ট, ইউ ওন্ট ব্রিং এ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল। যেমন এখানে লরার বোন কি বলছে, যে একজন এরকম মাতাল টাইপের লোককে তুমি যদি তার প্রতি সহানুভূতি দেখাও, তাহলে সে কিন্তু কখনোই জীবিত হয়ে উঠবে না। সো দেখানোর কোনো মানে হয় না। শোস ক্লিয়ারলি হাউ দ্য রিচ পিপল লুক ডাউন আপন দ্য পুর। তো এখান থেকে আসলে আমরা বুঝতে পারি যে ধনীরা কেমন মানে গরিবদেরকে ঘৃণা করতো। লুক ডাউন আপন একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে ইগনোর করা বা হেট করা, ঘৃণা করা বোঝায়। এটা কি বুঝতে পারছেন? ওকে, এরপরে আরেকটা কোশ্চেন আছে এখান থেকে মেবি, সেটা হচ্ছে হাউ ইজ লরা এফেক্টেড বাই ডেথ অফ নেইবার, অথবা হাউ ডিড দ্য ডেথ এফেক্ট লরা, মৃত্যুর ব্যাপার ওই স্কটের মৃত্যু দ্বারা লরা কিভাবে এফেক্টেড হয়েছিল। এটা বোধহয় মেইন বইয়ে আছে, মেইন বইয়ের হচ্ছে 457 পেজে দেখুন। হ্যাঁ, 457 পেজ। পেয়েছেন কি ভাইয়া? স্যার, তো এখানে বলছে যে ডেথ হ্যাজ এ প্রফাউন্ড ইনফ্লুয়েন্স অন লরা শেরডান, যে মৃত্যুর একটা বেশ বড় সড় প্রভাব এই লরা শেরডানের ক্যারেক্টারের মধ্যে পাই এই শর্ট স্টোরিতে। দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি, সে হচ্ছে এখানকার মেন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট। লরা ইজ এ ইয়াং গার্ল অফ 12, সে হচ্ছে 12 বছরের, মানে স্যার তার বয়স হচ্ছে 12 বছর, ওকে, বা 12 বছর বয়সী একজন একটা মেয়ে আর কি। বর্ন অ্যান্ড বর্ড আপ ইন অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, এবং সে মোটামুটি ধনী একটা পরিবারে জন্মগ্রহণ করছে বা লালিত পালিত হয়েছে। হার ওয়ার্ড রিভলভস রাউন্ড দ্য ফাইনার থিংস অফ লাইফ, গার্ডেন পার্টিস, ফ্লাওয়ার্স অ্যান্ড লাক্সারিস, মানে তার কথাবার্তা দ্বারা সে যে কতটা লাক্সারিয়াস বা জাঁকজমকপূর্ণ একটা লাইফ লিড করছে এটা আমরা জানতে পারি। বাট শি ইজ আনলাইক হার আদার ফ্যামিলি মেম্বার্স ইন দ্য সেন্স দ্যাট, কিন্তু সে হচ্ছে তার পরিবারের অন্য সদস্য থেকে আলাদা কোন দিক থেকে, শি ইজ সিম্প্যাথেটিক টু দ্য পোর, সে হচ্ছে গরিবদের প্রতি যথেষ্ট সদয়, ওকে, বা সহানুভূতি দেখায়। ফলে আদার্স আর নট, যেখানে তার পরিবারের অন্য সদস্যরা যেটা করেন আর কি। এরপর বলছে when Laura who is engaged in the preparation for the garden party, যখন লরা যে কিনা গার্ডেন পার্টিটা মানে এটা প্রিপেয়ার করার জন্য এখানে কাজ করতেছিল, হিয়ার্স অ্যাবাউট দ্য ডেথ অফ এ নেইবার, সে তখন তাদের একজন প্রতিবেশী যার নাম স্কট, তার যে মারা যাওয়ার খবরটা পায় আর কি, নেমড স্কট। she proposes to stop it in order to show sympathy to their behalf family, sorry, in the রেফট ফ্যামিলি। সুতরাং লরা তখন কি করতে চায়, সে তার বাবা মাকে বা হচ্ছে তার গার্ডিয়ান মানে তার পরিবারের মেম্বারদেরকে সে বলে যে এই পার্টিটা মানে করা যাবে না, কারণ যেখানে আমাদের পাশের বাসার বা একজন প্রতিবেশী লোক মারা গেছে, এই অবস্থায় গার্ডেন পার্টিটা আমরা করলে একটা অমানবিক কাজ হবে, সুতরাং এটা বন্ধ করার দরকার আর কি। সে এটা বলে তার মাকে, এমনকি তার বোন চোষকেও কিন্তু বলে। এরপর বলছে যে বাট হার মাদার মেক্স হার রিয়ালাইজ দ্যাট ইট উড বি আনওয়াইজ টু স্টপ দ্য পার্টি অন দ্য প্রিটেক্স দ্যাট এ ম্যান হ্যাজ ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু লরার মা কি বলে তাকে, যে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো এই জন্য যে আমরা পার্টি অফ করবো সেটা একটা অজ্ঞের মতো কাজ, মানে এটা একদমই উচিত কাজ হয় না। এরপর বলছে ইন ওবিডিয়েন্স টু হার মাদার লরা পার্টিসিপেট ইন দ্য পার্টি, তো এই যে যে মানে শুধুমাত্র লরার মায়ের কথাবার্তা, মানে কথা লরার মায়ের জন্য এরপরে লরা সেই পার্টিতে যোগদান করে, তার কিন্তু ইচ্ছে ছিল না, তার ইচ্ছে ছিল এটাকে বন্ধ করা।
এরপর বলছে বাট আফটার দ্য পার্টি হোয়েন হার ব্রাদার লরি কামস, কিন্তু যখন পার্টিতে তার ভাই আসে, শি ইজ সেন্ট টু দ্য ডেড ম্যানস ফ্যামিলি উইথ সাম অফ দ্য লেফট ওভার ফুড অফ দ্য পার্টি। তখন লরা হচ্ছে সরি এই যে লরার যে ভাই আছে আর কি, ওকে, হ্যাঁ, তার নাম হচ্ছে লরি। তো লরিকে যখন হচ্ছে আহ এই কিছু খাবার দিয়ে পাঠিয়ে দেয়, সেই খাবার কোনগুলা, তাদের মানে যে উচ্ছিষ্ট খাবার যাকে বলে, যে তাদের পার্টিতে রয়ে যাওয়া যে খাবার, এইগুলা হচ্ছে সেই লরিকে দিয়ে ওই মানে পাশের বাসার লোকজনদেরকে দেওয়া হচ্ছিল। As she makes her visit to the poor man's house, she saw the dead man face to face and learns about life and death। এবং লরা এরপরে কি পরবর্তীতে বলা হয়েছে, লরা সে ওই যে মৃত ব্যক্তি তাকে দেখতে যায় এবং তার মানে তাকে ফেস টু ফেস বা সামনাসামনি দেখে, এবং এরপরে সে ডেথ আর হচ্ছে লাইফ এই দুটো সম্পর্কে রিয়েলাইজ করতে, মানে জীবন এবং মৃত্যু সম্পর্কে তার ধারণাটা হয়। তার মানে সে কিন্তু ডেথ দ্বারা খুব তীব্রভাবে এফেক্টেড হয়েছিল। যে দ্য ইয়াং ডেড ম্যান অ্যাপিয়ার্ড অ্যাজ স্লিপিং অ্যান্ড কন্টেন্ট টু লরা, মানে ওই যে ব্যক্তি মারা গেছে স্কট, তাকে দেখে লরার মনে হচ্ছিল যে সে সুন্দরভাবে ঘুমিয়ে আছে, অনেক শান্তিতে আছে। আর পিসফুল অ্যান্ড হেভি লুকিং ফেস সিমড মাস মোর নোবেল অ্যান্ড ডিভাইন দ্যান দ্য ইউজলেস পার্টি। ওকে, লরার কাছে ওই যে একটা পার্টি, এটা সম্পূর্ণ ইউজলেস, ওই পার্টিটা চাইতে বরঞ্চ মৃত ব্যক্তির যে ফেসটা, ওকে, এটা আরো অনেক পবিত্র বা আরো অনেক মানে স্বর্গীয় লাগছে বা আরো অনেক ভালো লাগতেছিল দেখতে। হার পারসেপশন অফ লাইফ এন্ড ডেথ এলিউড টু হার এন্ট্রান্স ইনটু অ্যাডাল্টহুড, তার মানে সে তার ম্যাচিউরিটিতে যে পৌঁছিয়েছে, এইটা এখানে বোঝানো হয়েছে যে সে ডেথ এবং লাইফ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে শিখেছে, মানে সে এখন আর অল্প বয়সে নেই, সে অনেকটা মোটামুটি মানে ম্যাচিউরড হয়েছে আর কি। লাস্টে বলা হয়েছে যে দাস দ্য ডেথ অফ দ্য ইয়াং ম্যান হ্যাজ এ প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন দ্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট অফ লরা শেরিডান, তার মানে এই যে লরা শেরিডান, তার যে চরিত্র, তার চরিত্রের উপরে কিন্তু ওই যে ব্যক্তি মারা গেছে তার মারা যাওয়াটার বেশ বড় সড়ো একটা প্রভাব আছে, কারণ সে মারা গেছে বলে লরা তাকে দেখতে যায় এবং দেখতে গিয়ে সে লাইফ অ্যান্ড ডেথের মধ্যে ডিফারেন্সটা খুঁজে পায় বা লাইফ অ্যান্ড ডেথটাকে সে রিয়ালাইজ করতে পারে। এ হচ্ছে লরা কিভাবে মৃত্যু দ্বারা এফেক্টেড হয়েছিল, এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এখান থেকে আর পার্ট বি নাই, এখান থেকে এবার পার্ট সি আছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে এইটা, ওটা আমি দেখাচ্ছি। লেস ইম্পর্ট্যান্ট ওটা না, এইটা আছে যে হাউ ডাজ ক্যাথরিন ম্যানসফিল্ড পোর্ট্রাই কন্ট্রাস্ট বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, যে কিভাবে সে ধনী গরিবদের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। অতএব আসতে পারে হ্যাভস অ্যান্ড হ্যাভ নট, হ্যাভস বলতে যাদের আছে, হ্যাভ নট বলতে যাদের নাই, মানে হ্যাভ বলতে হচ্ছে রিচ, হ্যাভ নটস মানে হচ্ছে পোর, অথবা সোশ্যাল ক্লাস। আচ্ছা, ওইটা আমি হচ্ছে এটা একটু বলি, এরপর ওখানে আপনারটা চেক করে দিতে বলছে। সোশ্যাল ক্লাস ডিভিশন ইন দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি, অথবা এখানে সে শ্রেণী বৈষম্য মানে সোশ্যাল ক্লাস ডিভিশন হিসেবে আসতে পারে, হ্যাভ এবং হ্যাভ নট দিয়ে আসতে পারে, রিচ অ্যান্ড পুর আসতে পারে, ক্লাস কনসাসনেস আসতে পারে, যেভাবে আসুক একই উত্তর হবে। ওকে, তো মানে এই শর্ট স্টোরিতে কিভাবে আসলে এই দুইটা শ্রেণীর মধ্যে বৈষম্য দেখানো হয়েছে, ওয়েট করুন, আপনি একটা কোশ্চেন দিয়েছেন না, আমি চেক করে নিই। ভাইয়া সেই একই উত্তর দেখুন, ওখানে সেই অবলিক দিয়ে লেখা আছে ওইটা, মানে আমি যে সাজেশন দিয়েছি না, ওখানে অবলিক দিয়ে ওই জাস্ট ওইটাই লেখা আছে যে হ্যাভ বা হ্যাভ নটস, অথবা হচ্ছে রিচ অ্যান্ড পুর, অথবা সোশ্যাল ক্লাস, অথবা আমি মাত্র বললাম যে ক্লাস ডিস্টিংশন, যাই বলুন একই উত্তর হবে। ওকে, দেখুন এটা হচ্ছে কত নাম্বার স্টাডি গাইড নাকি, স্টাডি গাইড না না মেইন বইয়ে 460 নাম্বার পেজে আছে, পেয়েছেন কি? বের করে আমাকে জানান, আমি শুরু করতেছি। ওকে, তো এখানে কি বলছে যে দেখুন কয়ভাবে আসতে পারে, হোয়াট পিকচার অফ লাইফ এন্ড সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন ক্যাথরিন ম্যানফিল্ড স্টোরি দ্য গার্ডেন পার্টি, একটা। সেকেন্ড, ইন হোয়াট রেসপেক্টস ডাজ লরা শেরিডান ডিফার ফ্রম আদার মেম্বার্স অফ হার ফ্যামিলি ইন হার অ্যাটিটিউড টু সোসাইটি, অথবা দ্য গার্ডেন পার্টি ইলাস্ট্রেটস ক্যাথরিন ম্যানফিল্ড ক্লাস কনসাসনেস, যেভাবে বলে কাকে উত্তর তো বলছে কি দ্য গার্ডেন পার্টি ইজ এ মাস্টারপিস অফ শর্ট স্টোরিজ বাই ক্যাথরিন ম্যানফিল্ড
যে হাইলাইটিং আর সোশ্যাল কনসাসনেস। এখানে আছে শ্রেণী বৈষম্যটাকে রিপ্রেজেন্ট করছে এমন একটা শর্ট স্টোরি, সেটা কিনা ক্যাথরিন ম্যানফিল্ডের মাস্টারপিস, মানে একেবারে হাই লেভেলের একটা লেখা আর কি। ওকে, বা মানে অনেক ফেমাস একটা লেখা। এবার বলছে দ্য প্লট অফ দ্য স্টোরি ইজ বিল্ড অন দ্য অকেশন অফ এ গার্ডেন পার্টি অ্যারেঞ্জড বাই অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। এবং এই ঘটনাটা হচ্ছে একটা ধনী পরিবার, তারা গার্ডেন পার্টি নামে একটা, মানে এখানে একটা পার্টি ছিল, তো মানে তাদের গার্ডেনে তারা একটা পার্টি অ্যারেঞ্জ করতেছিল, এইটা নিয়ে লেখা। বাট থ্রু দিস সিম্পল স্টোরি ম্যানফিল্ড ট্রাইস টু ডিপিক্ট দ্য কন্ডিশন অফ আর সোসাইটি। কিন্তু এই সিম্পল স্টোরি দ্বারা সে তার সমাজের একটা প্রতিচিত্র বা একটা এক্সাক্ট মানে পিকচার সেটা তুলে ধরতে চেয়েছে। দ্য ডিস্টিংশন বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, ধনী এবং গরিবদের মধ্যে বৈষম্যটা। এর বলছে দ্য স্টোরি স্টার্টস উইথ প্রিপারেশন ফর এ গার্ডেন পার্টি। স্টোরি শুরু হয় কি একটা গার্ডেন পার্টি, তারা মানে এটা করার জন্য, অ্যারেঞ্জ করার জন্য প্রিপারেশন নিচ্ছে, এটা বর্ণনা করার মাধ্যমে। লরা ওয়াজ বিজি উইথ দ্য প্রিপারেশন ফর দ্য পার্টি। লরা সে ওই পার্টিটা, মানে সে এক কথায় সে ওটা সেলিব্রেট করার জন্য আর কি অনেক ব্যস্ত ছিল, বা ওখানে সে মানে সেই কাজকর্মে অংশগ্রহণ করে। শি ওয়াজ আস্কড বাই হার মাদার। এরপরে লরার মা তাকে ডাক দেয় টু গিভ ডিরেকশন টু দ্য ওয়ার্কম্যান, যে তুমি এখানে থাকো এবং এখানে যারা কাজের লোক আছে এদেরকে তুমি দিক নির্দেশনা দাও। ওকে, মানে তুমি অর্ডার করো, এটাই হচ্ছে তোমার স্ট্যাটাস। এট দিস পয়েন্ট উই ফর দ্য ফার্স্ট টাইম গেট অ্যান ইন্ডিকেশন অফ ক্লাস ডিস্টিংশন। তার মানে এখানে আমরা ফার্স্ট টাইম শ্রেণী বৈষম্য সম্পর্কে জানতে, যে ধনীরা তারা অর্ডার করে আর গরিবরা তারা এটা জাস্ট মেনটেন করে। ওকে, তো এটা কিন্তু সেই ক্লাস কনসিয়াসনেসের মানে ফার্স্ট যে সিম্বলটা, ওকে, বা ফার্স্ট টাইম আমরা যে এক্সাম্পলটা দেখি। ওকে, তো এরপরে বলা হয়েছে যে হোয়েন the workman talked to Laura in an informal manner, she wondered whether the man could speak to a girl of her status. এরপরে যখন ওই বালিকাটা, সরি, ওই যে মানে যারা ওয়ার্কম্যান এরা যখন লরার সাথে কথাবার্তা বলে, এটা শুনে মানে সম্পূর্ণ বিস্মিত হয়ে যায় যে তাদের স্ট্যাটাসের মতো একটা, মানে একবার লোয়ার স্ট্যাটাসের মতো একজন কাজের লোক কিভাবে তার সাথে কথাবার্তা বলতে পারে, সে মানে এটা কল্পনাও করতে পারেনি। However, she was happy at their performance and preferred them to be silly to the silly boys who attended the party. ওকে, সুতরাং এক কথায় মানে তাদের যে কার্যক্রম, এতে সেই লরা অনেক খুশি হয় আর কি, মানে তারা যে ঠিকঠাক মতো কাজকর্ম করতেছিল এমনটাতে। এরপর বলছে লেদার অন, পরবর্তীতে উই ফাইন্ড দ্য হোসালিটি আউট অফ দ্য শেরিডান ফ্যামিলি টু দ্য পুয়ার। পরে এই শেরিডান পরিবারের মানে গরিবদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গিটা বা মানে কতটা একেবারে হোসাইল ছিল বা মানে বিপরীত ছিল বা কতটা জঘন্য ছিল, সেই একটা চিত্র পাই। The Sheridan children Laura, Joshi, Meg and Laurie were not allowed to go near the poor neighborhood. যেমন শেরিডান পরিবারের যে বাচ্চা কাচ্চা ছিল, লরা, তার মানে আরো তো ভাই বোনেরা জোশি, তারপরে মেঘ, লরি, এদেরকে আশেপাশে কারোর সাথে খেলতে দেওয়া হয়তো বা মিশতে দেওয়া হয়তো না। ওকে, এরপর বলছে হোয়াইল দ্য শেরিডান ফ্যামিলি ওয়াজ অ্যারেঞ্জিং এ গর্জিয়াস গার্ডেন, মানে তারা যখন একটা গার্ডেন পার্টি মানে সেলিব্রেট করতেছিল, দেয়ার অকার্ড অ্যাক্সিডেন্ট নিয়ার দ্য হাউস, তখন তাদের বাসায় মানে যে তাদের প্রতিবেশীর একটা বাসায় একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড এ পুর কার্ডার, এবং হচ্ছে একজন মানে গরিব একজন কাজের লোক আর কি। ওকে, কার্ডার শব্দের অর্থ যে কিনা গাড়ি টাড়ি চালায় আর কি। নেমড স্কট ওয়াজ কিল্ড, যে স্কট নামের এক ব্যক্তি সে মারা যায় অ্যাক্সিডেন্টে। লরা এ গার্ল অফ সফট হার্ট, লরা সে অনেক কোমল হৃদয়ের একজন মেয়ে ছিল। ওয়াজ ভেরি মাচ আপসেট উইথ দ্য ইনসিডেন্ট, সে মানে এই যে ঘটনাটা, ওকে, এতে অনেক আপসেট হয়ে যায় আর কি, বা এক কথা তার অনেক খারাপ লাগে। শি কুড নট থিঙ্ক অফ হ্যাভিং এ পার্টি আফটার দ্য ডেথ অফ এ নেইবার। সুতরাং সে কি এই অবস্থায়, মানে তাদের একজন নেইবার মারা গেছে, এই অবস্থায় সে একটা পার্টি যে সেলিব্রেট করবে বা এনজয় করবে, সে এটা কখনো কল্পনাও করতে পারেনি। she suggested to stop the party which was totally absurd to the members of her family. সুতরাং সে তার পরিবারের কাছে যখন বলে যে পার্টিটা মানে অফ রাখো বা এটা মানে সেলিব্রেট করা ঠিক হবে না, অ্যারেঞ্জ করা ঠিক হবে না, সুতরাং এটা এই কথাতে তার পরিবারের লোকজনরা মনে করে এটা সম্পূর্ণ একটা অ্যাবজার্ড কাজ, মানে এটা কোনো মানে সে যা বলতে এটা কোনো মানেই না বা এটার কোনো মানেই হয় না, এই জন্য বলছে অ্যাবজার্ড। অ্যাবজার্ড শব্দের অর্থ হচ্ছে অন্তঃসার শূন্য, ওকে, বা ভ্যালুলেস, মিনিংলেস এমনটা বোঝায়। তো বলছে দে নেভার অ্যাকসেপ্টেড দ্য ম্যান অ্যাজ এ নেইবার অ্যান্ড দে did not even take the matter seriously as they were very much concerned with the soul star. যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিকে তারা কোনো মানুষ হিসেবে গণ্যই করেনি, কারণ তারা হচ্ছে সমাজের উঁচু স্ট্যাটাসের লোকজন, বাট যে ব্যক্তি মারা গেছে সে হচ্ছে নিচু স্ট্যাটাসের লোকজন আর কি। সুতরাং তাকে, যে ব্যক্তি মারা গেছে স্কট, তাকে লরার পরিবারের লোকজনেরা মানুষ মনে করে নাই। এরপর বলছি যে লরা ওয়াজ হাইলি সেনসিটিভ অ্যান্ড সিম্প্যাথেটিক, তবে লরা সে অনেকটা মানে দয়ার্ত ছিল আর কি, ওকে, বা অনেকটা কোমল হৃদয়ের একজন মেয়ে ছিল। সো শি ওয়াজ ভেরি মাচ শকড অ্যাট দ্য ইনহিউম্যানিটিউড অফ হার ফ্যামিলি টুয়ার্ডস দ্য পুর। সুতরাং এই গরিবদের সাথে তার পরিবারের মানে তার পরিবারের লোকজনদের গরিবদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এতে সম্পূর্ণ হতাশ হয়ে যায়, বা এক কথা এই যে অমানবিক যে চিন্তাধারা বা
দৃষ্টিভঙ্গিতে সে অনেক শকড হয় আর কি, ওকে, বা অনেক খারাপ লাগে তার। দাস দ্য ডেথ অফ স্কট এ পুর নেইবার অফ দ্য চিলড্রেন্স ব্রিংস আউট দ্য সল ডিস্টিংশন দ্যাট প্রিভেলড অন দোজ ডেজ ইন দোজ ডেজ। সুতরাং ওই সময় সেই সমাজে যে বৈষম্যগুলো ছিল এটাই আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে এই যে মানে লরা পরিবারের লোকজনদের, যারা যে যখন তাদের পাশের বাসারই একজন লোক মারা গেছে বাট তারা একটা পার্টি করতেছে, বাট তাদের কাছে কোনো কিছু মনেই হচ্ছে না। ওকে, এটা হলো শ্রেণী বৈষম্যের একটা চিত্র। এরপর কি বলছে, মিসেস শেরিডান ইজ এ সোশ্যাল সোনাব, মানে মিসেস শেরিডান সে এখন সমাজের একটা মানে, আচ্ছা সোনাব শব্দের অর্থ দ্বারা বোঝায় প্রবলেম, বাট এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে মানে সে হচ্ছে কোন একটা নির্দিষ্ট মতবাদের ধারক আর কি, মানে সে সমাজের ধনী শ্রেণীর লোকজনদেরকে রিপ্রেজেন্ট করতেছে। she considers people in terms of money and wealth, সে লোকজনদেরকে মানে জাজ করে বা বিবেচনা করে তার মানে কার কত টাকা আছে বা কার কত অর্থ আসে এইটার উপর ভিত্তি করে, বাট তার যে মানুষ রক্ত মাসে এটা সে একদমই জাজ করে না। অ্যাকর্ডিং টু হার, সে লরার মা অনুযায়ী দ্য পুর আর টু বি নেগলেক্টেড, যে গরিবদেরকে এরকম মানে অপদস্থ করা হবে বা হচ্ছে অপমান করা হবে বা তাদেরকে মানে উপেক্ষা করা হবে, বিকজ কারণ দে হ্যাভ লেস ওয়েলথ, কারণ তাদের সম্পদ নেই, অর্থ সম্পদ নেই। বিকজ লাক্সারিয়াস লাইফ নাউরিশেস এ ম্যান ইমপ্রেশন অ্যাবাউট দ্য পুর অ্যাজ ইফ দে আর নট অ্যাট অল হিউম্যান বিংস, কারণ এই ধন সম্পদের দ্বারাই আসলে ধনীরা এমনটা ইমপ্রেস করে আর কি, মানে হচ্ছে যে তারা খুব মানে গরিবদেরকে মানুষ হিসেবে আসলে গণ্যই করে না, শুধুমাত্র মানে কিসের জন্য, এই ধন সম্পদের জন্য। এই জন্য লরার মায়ের কনসেপ্ট এমন যে ওই যে মারা গেছে সে আসলে মানুষ না, কারণ সে গরিব। টু সাম আপ সবশেষে থ্রু দ্য স্টোরি, এই শর্ট স্টোরি দ্বারা দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন মেন্সফিল্ড শোস হাউ পিপল আর ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস treat each other differently to a point where neither of them care about the other at all. ওকে, তার মানে এই শর্ট স্টোরিতে আসলে ক্যাথরিন মেন্সফিল্ড সে আসলে এটাই দেখাতে চেয়েছে যে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজনরা একে অপরকে কিভাবে ট্রিট করে বা ধনী গরিবের মধ্যে পার্থক্যটা কোথায়। The people in the higher classes think that anyone with less money is inferior to them, যেমন এখানে হায়ার ক্লাসের লোকজনের তাদের চিন্তাধারা হচ্ছে এমন যে যাদের টাকা পয়সা অল্প আছে তারা ইনফেরিয়র বা হেয় জাতি, ওকে, বা তারা আসলে মানুষ না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য লোয়ার ক্লাস ফিল দ্যাট দে আর নট ওয়ার্দি অফ মিক্সিং অ্যান্ড কনভার্সিং উইথ এনিওয়ান অ্যাবাভ দেম, আর লোয়ার ক্লাসের লোকজন তারা কি মনে করে, যেহেতু তাদের অর্থ সম্পদ নেই সুতরাং সমাজের উচ্চ শ্রেণীর লোকজনদের সাথে কথাবার্তা বলার জন্য তারা উপযোগী না বা উপযুক্ত নয়। বোথ দ্য সাইডস both the side treat the other as a different race and thus arises the class distinction. সুতরাং এই দেখুন উভয় রকমের লোকজনের, ওকে, বা উভয় শ্রেণীর লোকজনেরা একে অপরকে ভিন্ন জাতি মনে করে, তো এখান থেকে শ্রেণী বৈষম্যটার উদ্ভব। যারা ধনীরা মনে করে এরা আমাদের সাথে কথা বলার উপযুক্ত না বা এদের স্ট্যাটাস নেই, এবং যারা গরিব এরা মনে করে আমাদের এতটা স্ট্যাটাস নেই যে আমরা ওদের সাথে কথাবার্তা বলতে পারবো। এখান থেকে এই যে ক্লাস কনসিয়াসনেস বা শ্রেণী বৈষম্যের উদ্ভব হয়েছে, যেটাই এই স্টোরিতে ক্যাথরিন ম্যানসফিল্ড শো করছে। এটা কি বুঝতে পারছেন ভালো মতো? যেভাবে আসুক মানে দুই শ্রেণীর মধ্যে পার্থক্য বলে এই উত্তর হবে। ক্লিয়ার কি এটা ভাইয়া? ওকে, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে লরার ক্যারেক্টার। এটা কোন জায়গা থেকে যেন ছবি দিয়েছিলাম, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন না? এটা মেইন বই থেকে দিয়েছে, দেখুন মেইন বইয়ের হচ্ছে কত পেজ, 459, হ্যাঁ 459 নাম্বার পেজ। বুঝছেন কি? ওইটা আমি একটু আসতেছি, আমি ওইটা একটু বলছে দ্য গার্ডেন পার্টি ইজ এ স্টোরি অ্যাবাউট এ ইয়াং গার্লস ডেভেলপমেন্ট ইনটু ম্যাচুরিটি, অথবা স্কেচ দ্য ক্যারেক্টার এন্ড রোল অফ লরা শেরিডান ইন দ্য স্টোরি। যেভাবে আসুক একটা উত্তর হবে। তো বলছে কি, লরা শেরিডান ইজ এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ ক্যাথরিন ম্যানসফিল্ড ইন দ্য শর্ট স্টোরি দ্য গার্ডেন পার্টি, মানে এখানে হচ্ছে লরা শেরিডান সে হচ্ছে এই ক্যাথরিন ম্যানসফিল্ড এই শর্ট স্টোরি একজন অন্যতম মানে চরিত্র আর কি। ওকে, এখানে ওয়ান্ডারফুল ক্রিয়েশন সুন্দর একটা সৃষ্টি, মানে এখানে ক্যাথরিন ম্যানসফিল্ডকে বলা হয়েছে ক্রিয়েটর বা স্রষ্টা, এবং সেই স্রষ্টার সৃষ্টি হচ্ছে সেই এখানকার যে মেইন ক্যারেক্টার লরা শেরিডান। তো বলছে শি ইজ বর্ন ইন অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, সে হচ্ছে একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করছে, কল্ড দ্য শেরিডান, যাদের নাম হচ্ছে মানে যে পরিবারের নাম শেরিডান পরিবার। শি ইজ দ্য ইয়াংগেস্ট ডটার অফ দ্য শেরিডান ফ্যামিলি, সে হচ্ছে শেরিডান পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। এ মেয়ার গার্ল অফ 12, মানে যার বয়স প্রায় 12 বছরের মতো। শি ইজ ইয়াং ইন এজ বাট ম্যাচিউর ইন মেন্টালিটি অ্যান্ড ইন্টেলেক্ট, যদিও তার বয়স অল্প কিন্তু সে অনেকটা মানে মেন্টালি অনেক ম্যাচিউরড আর কি। ওকে, বা তার মধ্যে মানে ম্যাচিউরিটি আছে আর কি। শি হ্যাজ এ স্ট্রং সেন্স অফ হিউম্যানিটি, তার মধ্যে
মানে গরিবদের প্রতি বা অন্য লোকজনদের প্রতি অনেক দয়া মায়া আছে। অ্যান্ড ফেলো ফিলিং, আচ্ছা ফেলো ফিলিং মানে হচ্ছে শব্দের অর্থ যে অপরের প্রতি ভালো, মানে এক কথায় আবেগ অনুভূতি থাকা বোঝায় আরকি। দ্যাট ওভারকাম অল হার অ্যাট্রাকশন ফর প্লেজার অ্যান্ড চাইল্ড লাইক ফ্রেন্ডশিপ। ওকে? মানে সেটা কিনা তার যত প্রকার এই যে আ মানে তার শৈশবের যা কিছু আছে আরকি। ওকে? বা তার শৈশবে থাকে না, একটা বাচ্চার শৈশবের একটা জগৎ থাকে। সে এমনটা মনে করে, বা তার হচ্ছে কোনো মানে কাজ-ফাজ চাইতে বরঞ্চ আরো বেশি ফাজলামো করতে পছন্দ মনে করে। কিন্তু লরা ঐরকম না। সে একটু আলাদা রকমের। ওকে? বরঞ্চ তার হচ্ছে ওইগুলোর উপরে কি আছে, একটা মানে লোকজনদের প্রতি ভালোবাসা আছে বা আবেগ অনুভূতি আছে আরকি, দয়া মায়া আছে। বলছে when the story starts we find Laura as a girl of artistic taste, enthusiasm and spontaneity। আমরা যখন স্টোরি শুরুতে আমরা কি দেখতে পাই, লরা সে হচ্ছে মানে উদ্যমী টাইপের একটা মেয়ে। উদ্যমী বলতে পারো চঞ্চল টাইপের, মানে চঞ্চল বলতে এখানে আবার নেগেটিভ না, ওকে, মানে পজিটিভ ওয়ার্ড আর কি। সে appears এবং অনেকটা স্পন্টানেটি বা স্বতঃস্ফূর্ত টাইপের, মানে সবসময় হাসিখুশি থাকে, অন্যদেরকে হাসিখুশি রাখে, এরকম একটা অবস্থা। She appears to be quite fit for the job of supervising the workmen coming to put up the marquee for the garden party। ওকে, মানে তাদের গার্ডেন পার্টি অ্যারেঞ্জ করার জন্য যে সমস্ত ওয়ার্কম্যানরা আসছিল আরকি, তো তাদেরকে সে ঠিকঠাক মতো সুপারভাইজ বা দিক নির্দেশনা দিতে পারতেছিল। She is very lively and thinks she can arrange things in a way better than anybody else। এবং সে কি একটু মানে সচল বা একটু সতেজ টাইপের রাখে, এবং সে কি মনে করে যে তাকে যে কাজের জন্য দেয়া হোক সে ওই কাজের জন্য উপযোগী আরকি। ওকে? বা সে এক কথা অন্যদের চাইতে সেই কাজটা ভালো মতো করতে পারবে। When she is asked to give direction to the workmen, she gladly accepts the proposal and goes outside without delay, forgetting the piece of bread and butter in her hand। যেমন যখন তাকে তার মা এই কাজটা দেয়, তুমি এখানে তো ওয়ার্কম্যান আছে, এদেরকে দেখভাল করে রাখো। তখন সে মানে একেবারে কোনো প্রকার দেরি না করে সে হচ্ছে একেবারে নখদর্পণে ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে সে তার নিজের হাতে সেই কাজটা খুব সুন্দরভাবে বা সুচারুরূপে সম্পন্ন করে, এবং সেটা সে একেবারে বেশ ভালো মতোই হচ্ছে অ্যাকসেপ্ট করে। দেখবেন অনেক বাচ্চা-কাচ্চা তাদেরকে তার আব্বু-আম্মু কাজে বললে তারা মানে এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না বা এটা করতে চায় না। ওকে? বাট আবার অনেকেই আছে যারা এটা খুব ভালো মতো নেয়, মানে কাজ করতে ভালো লাগে। তো লরা হচ্ছে ঐরকমের একটা মেয়ে। Those who are born in an aristocratic family are generally proud of their rank and status। তো যারা ধনী পরিবারে জন্মগ্রহণ করে তারা সবসময় একটু অহংকারী টাইপের হয় তাদের স্ট্যাটাসের জন্য বা তাদের র‍্যাংকের জন্য বা পজিশনের জন্য। বাট লরা ইস অ্যান এক্সেপশন ইন দিস রেসপেক্ট। কিন্তু সেই দিক থেকে লরা একটু এক্সেপশনাল বা একটু মানে অন্যরকম আরকি। শি ইস ওয়েল ম্যানার্ড অ্যান্ড সফট মাইন্ডেড। সে কি অনেক কোমলমতি বা হচ্ছে অনেক কোমল মনের একজন মানুষ। উইশিং দ্য ওয়ার্কমেন গুড মর্নিং শি স্পিকস উইথ দেম ইন এ জেন্টল ওয়ে। যেমন ওয়ার্কম্যানদের সাথে মানে সে বেশ স্বাভাবিকভাবে কথাবার্তা বলে। নট ইন অ্যান অথরিটেটিভ টোন হুইচ ইজ দ্য ইউজুয়াল প্র্যাকটিস অফ হার মাদার। তার মা যেমনটা কথাবার্তা বলে সে গাম্ভীর্য সহকারে বা অর্ডারের মতো করে, লরা ওইরকমটা বলে না। সে স্বাভাবিকভাবেই তাদের সাথে কথাবার্তা বলছে অন্য ৮-১০ জন মানুষের মতোই। এরপর হচ্ছে she wishes she could have the workers for her friends rather than the silly boys she danced with। ওকে? এরপর কি বলছে, তার মানে সে যাদের সাথে মানে নাচবে বা নাচে আরকি, ওকে? তারা হচ্ছে তার যে মানে বন্ধু-বান্ধব এরা একটু অন্যরকম টাইপের। তো এই লরা মনে করছে ওই সমস্ত বন্ধু-বান্ধব চাইতে বরঞ্চ এখানে যারা কাজ করতে আসছে সেই কাজের লোকদের সাথে ড্যান্স করতে তার আরো বেশি ভালো লাগবে আরকি। বা সে ইচ্ছে পোষণ করে এদের সাথে যদি সে ড্যান্স করত তার আরো ভালো লাগতো। এরপর বলছে লরা ইজ অলসো এ লাভার অফ নেচার। সে তো মানে এছাড়াও সে হচ্ছে নেচারকে অনেক ভালোবাসে। অ্যান্ড হ্যাজ এ ফ্যাসিনেশন ফর অবজেক্টস অফ নেচার লাইক ফ্লাওয়ার্স। এবং এইজন্য মানে দেখবেন ফুল যারা ভালোবাসে তারা একটু মানে সে একটু দার্শনিক বা রোমান্টিক কথাবার্তা, যারা ফুলকে পছন্দ করে তারা ফুলের মতো কোমল হয় আরকি। তো এখানে লরা ঐরকমটা। She bends to warm herself at the blaze of lilies and feels that they are her fingers। ওকে? যেমন হচ্ছে সে এখানে সে লিলি ফুলগুলো হাত দিয়ে ধরে, মানে সে সেই ফুলের যে উষ্ণতা নেবার চেষ্টা করে আরকি। এবং হচ্ছে মানে সে মনে করে যেমন তার হাতে হচ্ছে ওই ফুলগুলো আছে এমনটা। This proves her soft mind। এটার দ্বারা বোঝানো হয়েছে তার মনটা ঐরকম নরম। এরপর বলছে the most appealing trait of her character। তার চরিত্রের সবচাইতে মানে বিশেষ যে বৈশিষ্ট্য সেটা কি? is a sympathetic mind। তার এই যে সহানুভূতিশীল মন মানসিকতা, সে অনেক সহানুভূতিশীল। She shows যে heartfelt sympathy for neighbors। সে তার প্রতিবেশীদের মানে উপর বা তার প্রতিবেশী লোকজনদের সাথে সে হৃদয়ের অন্তঃস্থল থেকে মানে আ এক কথায় সে খুব বেশি এই সহানুভূতিশীল আরকি অন্যদের প্রতি, এবং বিশেষ করে তার প্রতিবেশী যারা এদের প্রতি সে অনেক বেশি সহানুভূতিশীল বা অনেক মানে দয়া মায়া বা করুণা আছে তার। এরপর বলছেন fellow beings এবং সেই সমস্ত লোকজনদের প্রতি। She is very much shocked by the sudden news of the death of Scott one of her neighbors। তো যখন স্কট নামের একজন প্রতিবেশী মারা যায় এতে এই যে লরা সে অনেক শকড পায় বা অনেক শোকাহত বা মর্মাহত হয়।
স্কট এ কার্টার বিকামস দ্য ভিকটিম অফ এ টেরিবল অ্যাক্সিডেন্ট। স্কট সে একটা খুব ভয়ানক অ্যাক্সিডেন্টে মারা গেছে, and through though Scott is a merely a labor, his death causes great pain in Laura's mind. যদি স্কট সে সামান্য একজন চাকর মাত্র, ওকে, চাকর বলতে সে একজন মানে শ্রমিক মাত্র, বাট তার মৃত্যুতে লরা অনেক বেশি শোক পায় বা অনেক বেশি মানে তার খারাপ লাগে বা কষ্ট লাগে আর কি। লরা is brought up in aristocratic environment and from her childhood she has been taught how to ignore the poor who live in little cottage in a lane below, okay? তো লরা সে ধনী পরিবারে জন্মগ্রহণ করছে এবং শৈশব থেকে এটা সে মানে তাকে শেখানো হয়েছে যে তোমরা মানে তুমি সবসময় গরিবদেরকে ইগনোর করে চলবে যারা কিনা সেই ছোটখাটো মানে সে কুঁড়ে ঘর টাইপের কোনো জায়গাতে থাকে, সুতরাং তুমি এদের থেকে দূরে থাকবে আর কি, বা তুমি এদের সাথে মিশবে না। বাট লরা পজেস এ ডিফারেন্ট সাইড, কিন্তু লরার মধ্যে একটা ভিন্ন মানসিকতা ছিল। শি ডিগ্রেডস দ্য ক্লাস ডিস্টিংশন এন্ড ক্যান নট টলারেট, সে কি করে এই যে ক্লাস ডিস্টিংশন বা শ্রেণী বৈষম্য আছে সেটাকে মানে অবমাননা করে, সেটাকে মেনে চলে না। এন্ড ক্যান নট টলারেট হার সিস্টার জোশি হু কনসিডার স্কট এ ড্রাঙ্কেন ম্যান, এবং যখন তার বোন জোশি আর কি সে হচ্ছে সেই স্কটকে যখন একজন মাতাল বলে গাল দেয় সেটাকে সহ্য করতে পারে না আর কি। শি ইজ নট ম্যাচিউর এনাফ টু গো এগেইনস্ট হার মাদার এন্ড সিস্টার, তবে সে এতটাও বড় হয়ে ওঠেনি যে তার মা বা বোনের এগেইনস্টে গিয়ে মানে যাবে আর কি, বা গিয়ে সে আসলে পার্টিটাকে অফ করবে, কারণ সে অনেক ছোট। বাট চিন্তা ভাবনা সে ওদের থেকে অনেক এগিয়ে আছে। যে ইয়ার শি এক্সপ্লিটলি শোস হার মেন্টাল ডেভেলপমেন্ট, তার মানসিক অনেক মানে তার মন মানসিকতার অনেক হচ্ছে উন্নতি হয়েছে আর কি, বাট বয়সের দিক থেকে সে অন্যদের থেকে সবচাইতে ছোট। জেনারিওসিটি এন্ড স্ট্রং সেন্স অফ হিউম্যানিটি, তার মধ্যে এই দয়া মায়া আছে, যে মানবতা বোধ আছে আর কি। when she sees the body of Scott, যখন সে স্কটের বডিটা দেখে মানে ডেড বডিটা, she thinks the dead man is enjoying a peaceful sleep, তখন তার কাছে মনে হয় এই মৃত ব্যক্তি অনেক শান্তির একটা ঘুম ঘুমাচ্ছে আর কি। she begins to think on life, সে তখন জীবন সম্পর্কে ভাবতে আরম্ভ করে। she understands that death can annihilate all kinds of distinction in human society, সে এটা রিয়ালাইজ করতে পারে যে মৃত্যু আসলে সবাইকে সমান করে দেয় অনেকটা। সে আপনাদের ফার্স্ট ইয়ারের সেই থমাস গ্রে ইলিজিরেটনের কান্ট্রি চার্জের কবিতা একটা লাইন আছে, অল দ্য পথস অফ গ্লোরি লিড আস বাট টু দ্য গ্রেভ, যে ধনী গরিব যাই হোক না কেন আমাদের শেষ ঠিকানা হচ্ছে কবর, ওকে, যেই হোক না কেন তাতে। যে তো এরপর বলছে হার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট রিচেস ইটস হাইয়েস্ট পিক ইন হার লাউড চাইল্ডিশ সব টু সি দ্য ডেড বডি এন্ড আটারেন্স ফরগিভ মাই হ্যাড, ওকে, যেমন এখানে যখন হচ্ছে সে এই ফরগিভ মাই হ্যাড লাইনটা বলে আর কি, তখন তার যে মানসিক অবস্থার কতটা উন্নতি হয়েছে সেই অবস্থাটা বোঝা যায় আর কি। পিক মানে চূড়া বোঝায়, মানে সে যখন ওই মৃত স্কটকে দেখে সে অনেক দীর্ঘশ্বাস ফেলতেছিল বা মানে ফুপিয়ে ফুপিয়ে, এখানে সব শব্দের অর্থ ফুপিয়ে ফুপিয়ে কান্না করা। তো যখন সেই স্কটের ডেড বডি দেখে লরা সে এরকম ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল, এবং এই শব্দটা বলছিল, সরি এই লাইনটা বলছিল ফরগিভ মাই হেড, এটা দ্বারা আমরা বুঝতে পারি তার কতটা মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে আসলে, কি বা সে আসলে গরিব লোকজনদের কতটা ভালোবাসে, যেখানে তার মা বা অন্য ভাই বোনরা এমনটা মানে তারা মনেই করে না। টু সাম আপ, সবশেষে লরা শিরিডেন দ্য প্রোটাগনিস্ট অফ দ্য ইস্যু, সে হচ্ছে এই শর্ট স্টোরি প্রোটাগনিস্ট। দ্য গার্ডেন পার্টি ইজ এ রাউন্ড ক্যারেক্টার, সে একদম রাউন্ড টাইপের। শুধু রাউন্ড মানে ক্যারেক্টার কেন, কারণ এখানে তাকে তার যে চাইল্ডহুড থেকে তার যে মেচিউরিটি আসছে তার মধ্যে, বা তার সে মেচিউরড হয়েছে, এটাই রিপ্রেজেন্ট করা হয়েছে যে রাউন্ড হয়েছে তার ক্যারেক্টারে। দেয়ার ইজ এ গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ আর ক্যারেক্টার, যে তার চরিত্রে একটা ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি, সে যে অবস্থা ছিল সেই অবস্থা তার অনেক উন্নতি হয়েছে। অ্যাজ এ গার্ল অফ মেচিউর আন্ডারস্ট্যান্ডিং, যে সে তার বয়স অল্প বাট তার মধ্যে মেচিউরিটিটা আসছে আর কি আস্তে আস্তে। শি লার্নস হার এ লেসন্স অফ লাইফ থ্রু এক্সপেরিয়েন্স, সে অভিজ্ঞতার দ্বারা এই জীবন সম্পর্কে মানে জীবনের যে মানে এটা সে শিখতে পারে আর কি, ওকে। এরপর বলছে শি ইজ এ রিয়েলিস্টিক ক্যারেক্টার এন্ডোড উইথ হিউম্যান কোয়ালিটিস, সে হচ্ছে একজন বাস্তবধর্মী চরিত্র যার মধ্যে মানবীয় কোয়ালিটি বা গুণাবলী আছে, মানে একে অপরের প্রতি সহানুভূতি থাকা, ভালোবাসা থাকে, ইত্যাদি ইত্যাদি। শি ইজ এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, সুতরাং এই লেখিকার একজন মানে অনবদ্য একজন সৃষ্টি হচ্ছে, বা একটা সৃষ্টি হচ্ছে এই লরার যে চরিত্রটা, এ হচ্ছে লরার যে চরিত্র বা তার যে ভূমিকা এই শর্ট স্টোরিতে। এটা কি বুঝতে পারছেন? ওকে স্যার, তো এই হচ্ছে আমাদের গার্ডেন পার্ট। এরপরে আছে আর কোনটা? এরপরে গার্ডেন পার্টের পরে কোনটা আছে আর? এটা আমি একটু দেখি। এরপরে আছে আর্নেস্ট হেমিংওয়ের ক্যাট ইন দ্য রেইন, ওকে। আগামীকালকে আমরা ক্যাট ইন দ্য রেইন শুরু করব।